कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमः पंकजनाभाय नमः पंकजमालिने नमः पंकजनेत्राय नमस्ते पंकजांघ्रये। नमः ब्रह्मन्नदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। সামনেই একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী। অনেকেই প্রশ্ন করছেন কবে একাদশী, 17 তারিখ না 18 তারিখ। দোসরা আষাঢ়, 17 জুন। সেদিন একাদশী দশমী বিদ্যা বলে আমাদের পরের দিন 3রা আষাঢ় 18 জুন একাদশী পালন করতে হবে। একাদশী পালন করার অর্থ হচ্ছে হরিকে সন্তুষ্ট করা। শুধু হরিকে সন্তুষ্ট করা নয়, হরির কৃপাপ্রাপ্ত যারা সেই হরি ভক্তদেরও সন্তুষ্ট করা। একাদশী করলে হরি সন্তুষ্ট হন আর হরি ভক্তরাও সন্তুষ্ট হন। আর এই দিনকে উপবাসের কথা বলা হয়েছে। উপবাস করার অর্থ হচ্ছে তার নিকটে বাস, তার কাছে বাস, অর্থাৎ সব কিছু বর্জন করে তার নিকটে যতটা সম্ভব বেশি সময় বসা যায়। এইটাই হচ্ছে একাদশী মুখ্য উদ্দেশ্য। তাদের চরণ সেবা, ভক্ত সঙ্গে বাস, জনমে জনমে আমার এই অভিলাষ। আর আরও বলা হয়েছে যে যদি একাদশী দশমী বিদ্যা হন তাহলে সেই একাদশী পরিত্যাগ করে পরের দিন একাদশী করতে হবে। তাই কর্ণমুনি বললেন, অরুণোদয় বেলায়াং দশমী সংযুতা যদি অত্র পশ্যাদাদশিষ্যাং ত্রয়োদশ্যান্তু পারণম। তাহলে দ্বাদশীতে এই ব্রত করে ত্রয়োদশীর দিন পালন করার কথা বলা হয়েছে। সূর্যোদয়ের পূর্বে একাদশী যদি 2 মুহূর্ত থাকে, অর্থাৎ 96 মিনিট থাকে, তাহলে তাকে সম্পূর্ণ একাদশী বলা হয়। ওই একাদশীর দিন উপবাস করাই উচিত। আর সূর্যোদয়ের পূর্বে একাদশী 2 মুহূর্তের কম থাকলে সেটা দশমী বিদ্যা একাদশী বলে তাকে পরিত্যাগ করা উচিত। বৈষ্ণবের পক্ষে তো এই দশমী বিদ্যা একাদশী করা কখনোই উচিত নয়, সবসময় এটাকে পরিত্যাগ করা উচিত। তাই কর্ণমুনি আরও বলে দিলেন, অরুণোদয়ের বেলায় দশমী বিদ্যা একাদশী হলে দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করতে হবে, এমন কথাই কর্ণমুনি বলেছেন। আর পরের দিন এবার পারণের সময় মঙ্গলবার আমাদের ব্যঞ্জলি মহা দ্বাদশী, পরের দিন আমাদের পারণ 5:52 মধ্যে, 5:52 মধ্যে পরের দিন আমাদের পালন করতে হবে। এই জ্যৈষ্ঠ মাসে নির্জলা একাদশীর কথা আমরা ব্রহ্ম বৈষ্ণব পুরাণে দেখতে পাই। ভীমসেন ব্যাস সংবাদে এটা পরিদৃষ্ট হয়।
ভীমসেন বলছেন, হে পিতামহজি, কৃপাপূর্বক আমার একটি কথা আপনি শুনুন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, মাতা কুন্তী দেবী, ধনুর্ধর অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সকলেই একাদশী ব্রত পালন করেন। কেউ এই দিনকে কিছু ভক্ষণ করেন না, আমি দেখি। তারা তো আমাকে সকলেই একাদশী করতে বলেন, বিশেষত ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি তো আমাকে বারংবার একাদশী ব্রত পালন করার কথা বলেন, কিন্তু আমি তো কিছুতেই একাদশী ব্রত পালন করতে পারি না। আমি তো ভোজন না করে থাকতে পারি না। আমি তাদেরকে বলি যে আপনারা তো ভোজন না করে থাকতে পারেন, কিন্তু আমি তো পারি না। আমি বুঝি একাদশী করা উচিত, কিন্তু আমি তো উপবাস করে থাকতে পারি না। আমি সব দান দিতে পারি, আমি কেশব ভগবানের বিধিমতো পূজা করতে পারি, যা যা করতে বলবেন আপনারা আমি সব করতে পারি, কিন্তু আমি যে না ক্ষুধাকে আমি যে সংযত করতে পারি না, উপবাস করতে পারি না। তখন ব্যাসদেব বললেন, ভীম, যদি তুমি ভগবদ্ধাম প্রাপ্ত হতে চাও, যদি নরক বাস তোমার ইচ্ছা না হয়, তাহলে এই তোমাকে এই মাসের মধ্যে যে দুটো একাদশী পড়ে, সেই একাদশী তোমাকে পালন করতে হবে। একাদশীতে ভোজন করলে তোমাকে চলবে না, এরমভাবে তুমি ভোজন করতে পারবে না। তখন ভীমসেন বলছেন, আমি ওই 12 মাস অর্থাৎ 24টি একাদশী আমি কি করে উপবাসী থাকতে পারি? আমি তো অষ্টম প্রহর, 8 প্রহর তো আমার পক্ষে উপবাস থাকা সম্ভবই না। 1 প্রহরই আমি উপবাস থাকতে পারবো না। আমি কি করে 8 প্রহর উপবাস থাকবো? আমার উদরে তো বৃক নামক অগ্নি আছে, সেটা তো সবসময় জ্বলে, তাকে তাই প্রচুর খাবার দিতে হয়, তাহলে তো আমি পারি না। তা আমি খুব চেষ্টা করতে পারি, আমি একটি মাত্র একাদশী করতে পারি। আপনি আমাকে এমন একটা একাদশীর কথা বলুন যাতে একটা একাদশী করলেই আমার হয়ে যায়, এরকম একটা ব্রতের উপদেশ দিন। তখন ব্যাসদেব বলছেন, হে ভীমসেন, এই বৃষ রাশি বা মিথুন রাশিতে সূর্য যখন অবস্থান করে, সেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি হয়, সেটা হচ্ছে নির্জলা একাদশী তিথি। এই তিথিতে জল পান না করাই বিধেয়। তবে আচমন করতে পারা যাবে পুজো করতে বসার সময়, কিন্তু কতটুকু জল নেবার কথা বলা হয়েছে, যাতে একটা মাসকলাই ডোবে এইটুকু জল নিয়ে আচমন তুমি করতে পারো, কিন্তু তুমি তার জন্যে আর কিছু ভক্ষণ করবে না। আর কিছু ভক্ষণ করলে কিন্তু তোমার ব্রতভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত তুমি এই ব্রত পালন করবে। এই রকম করে তুমি যদি ব্রত পালন করো, তাহলে এই 12 মাসের একাদশীর যে ফল, তুমি এই একদিন একাদশী ব্রত পালন করে সেই ফল লাভ করতে পারবে। আর দ্বাদশীর দিন সকালবেলা স্নান করে বৈষ্ণবদের দান করবে, ব্রাহ্মণদের দান করবে, ব্রাহ্মণ সেবা করাবে, বৈষ্ণব সেবা করাবে, তারপর তুমি জল পান করবে, তারপর তুমি আহার গ্রহণ করবে। আর তুমি যদি এমনভাবে ব্রত করতে পারো, তাহলে এই 12 মাসের একাদশীর যে ফল তুমি তা লাভ করতে পারবে। বলছেন শ্রী ভগবান তখন ভীমসেনকে বলছেন, ভীমসেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও। আমার শরণাগত হলে আর এই একাদশী ব্রত পালন করলে মানুষ সব পাপ থেকে মুক্ত হতে পারে। কলিকালে ধন দানের মাধ্যমে সর্বপ্রকারের কল্যাণ লাভ করা যায় না। কলি তো নানাভাবে দুষ্ট হয়ে গেছে, বৈদিক ধর্ম সব লুপ্ত হয়ে গেছে।
এই দোষ ও দুষ্ট কলিকালে বৈদিক ধর্ম লুপ্ত হওয়ায় শুধুমাত্র দান ধ্যান করেই তুমি সব কল্যাণ লাভ করতে পারবে না, পাপ মুক্ত হতে পারবে না। অতএব তোমাকে এই ব্রত পালন করতে হবে। ওই দিন থেকে ভীমসেন নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকলেন। তাই এই দিনটিকে বলা হয় পাণ্ডবা নির্জলা একাদশী। আবার অনেকে একে ভীমসেন একাদশীও বলে থাকেন। এই একাদশী, সব একাদশী পালন করাই অতি অবশ্য কর্তব্য, আর এই একাদশীটি পালন করা অতি অবশ্য কর্তব্য। প্রতি একাদশীতেই বেশি পরিমাণে যত বেশি পারা যায় হরিনাম সংকীর্তন করার কথা বলা হয়েছে, বেশি সময় ধরে তাকে চিন্তনের কথা বলা হয়েছে, জপ ধ্যান করার কথা বলা হয়েছে, স্তব প্রার্থনা করার কথা বলা হয়েছে। অর্থাৎ যত বেশি সময় তার সাথে সম্বন্ধযুক্ত হয়ে থাকা যায় এই একাদশীর দিনে, সেটাই বিশেষভাবে লক্ষণীয় আমাদের কাছে। কত বেশি সময় আমরা তাকে ডাকতে পারি। প্রত্যেক দিনই ভক্তর কাছে একটাই লক্ষ্য থাকে, কত বেশি সময় আমরা তার সাথে সংযুক্ত হয়ে থাকতে পারি, তার নাম গান করতে পারি, জপ ধ্যান করতে পারি। বিশেষত এই একাদশীর দিনে বিশেষভাবে অধিক সময় তাকে স্মরণ করার কথা বলা হয়েছে। তাই এই প্রতিদিন ভোর থেকেই ভক্ত, ঘুম থেকে ওঠার আগে থেকেই ভক্ত তাকে ডাকতে থাকে, তাকে স্মরণ করতে থাকে। আর এই দিনও তাই ভক্ত সকালবেলা থেকেই উঠে বলতে থাকে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।